আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবি সাইয়্যিদুল মুরসালিন। আজ আমরা এশু আরবি শিখি কিতাবের উপর তামরিনুল কিতাবের 92 পৃষ্ঠা থেকে তামরিন করব। তামরিন নম্বর 5। প্রথমে আরবি থেকে বাংলায় করুন। আম্মু মাহমুদিন, মাহমুদের চাচা। ইয়া আম্মা মাহমুদিন, হে মাহমুদের চাচা। আবার লক্ষ্য করি, আম্মু মাহমুদিন, মাহমুদের চাচা। ইয়া আম্মা মাহমুদিন, হে মাহমুদের চাচা। আম্মু থেকে আম্মা হয়ে গেল, কেন হলো? সামনে চলুন। মান খরাজা মিন গুরফাতিকা, মান খরাজা কে বের হয়েছে, মিন গুরফাতিকা তোমার কামরা থেকে, খরাজা ওয়ালাদি আমার ছেলে বের হয়েছে। আমিন গুরফাতিকা খরাজা ওয়ালাদুকা আম মিন গুরফাতিহি, আমিন গুরফাতিকা খরাজা ওয়ালাদুকা তোমার ছেলে কি তোমার কামরা থেকে বের হয়েছে, আম মিন গুরফাতিহি না তার কামরা থেকে। আপনিও বলুন, আমিন গুরফাতিকা খরাজা ওয়ালাদুকা আম মিন গুরফাতিহি তোমার ছেলে কি তোমার কামরা থেকে বের হয়েছে না তার কামরা থেকে। মিন গুরফাতি আমার কামরা থেকে। বিন্তু জাইনাবা জাইনাবের মেয়ে, বিন্তু জাইনাবা, বিন্তু মুদাফ, জাইনাবা মুদাফুন ইলাইহি। পরবর্তী বাক্য দেখুন, ইয়া বিনতা জাইনাবা, হে জাইনাবের মেয়ে। বিন্তু থেকে বিনতা হয়ে গেল, ওখানে আম্মু মাহমুদিন থেকে ইয়া আম্মা মাহমুদিন হয়ে গেল। মেন নিয়মটা হলো, যখন আপনি কোনো একটি মুদাফকে মুনাদা হিসাবে উল্লেখ করবেন, মুনাদা মানে হলো যে যার শুরুতে হরফুন নিদা বা ডাকার অব্যয় যুক্ত হয় তাকে মুনাদা বলে। ইয়া হলো একটা হরফুন নিদা, মানে যা দ্বারা কাউকে ডাকা হয়। তো ইয়ার পরে যে শব্দটা আসবে সেটাকে আমরা বলি মুনাদা। মুনাদা যদি মুদাফ হয় তা সর্বদা মানসুব হয়। মুনাদা যদি মুদাফ হয় তা সর্বদা কি হয়? মানসুব হয়। তো আম্মু থেকে আম্মা হয়ে যাবে, বিন্তু থেকে বিনতা হয়ে যাবে, আখু থেকে আখা হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো বিন্তু জাইনাবা, জাইনাবের মেয়ে। ইয়া বিনতা জাইনাবা, হে জাইনাবের মেয়ে। মাদা ফাআলতা ফি গুরফাতিকা, মাদা ফাআলতি মেয়েকে বলা হচ্ছে। মাদা ফাআলতি ফি গুরফাতিকি ইলাল ইশাই, মাদা ফাআলতি তুমি কি করেছো, ফি গুরফাতিকি তোমার কামরায়, ইলাল ইশাই ঈশা পর্যন্ত। তুমি তোমার কামরায় ঈশা পর্যন্ত কি করেছো? মাদা ফাআলতি ফি গুরফাতিকি ইলাল ইশাই, ক্বরাতু ওয়া কাতাবতু আমি পড়েছি ও লিখেছি, আমি পড়ালেখা করেছি। ইমামুল মসজিদি মসজিদের ইমাম, ইমামু মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি। ইমামুল মসজিদের শুরুতে যদি আমরা আলিফ লাম যোগ করি, যদি আমরা হারফুন নিদা যোগ করি, ডাকার অব্যয় ইয়া যোগ করি, সেক্ষেত্রে কি হয়ে যাবে? ইয়া ইমামাল মসজিদি, ইয়া ইমামাল মসজিদি। কেন? আমরা পড়েছি মুদাফ যদি মুনাদা হয় তাহলে তা কি হয়ে যায়? মানসুব হয়। তো ইমামু থেকে ইমামা হয়ে যাবে। ইয়া ইমাম আল মসজিদি, হে মসজিদের ইমাম। ইয়া খালিকাল আরদি ওয়াস সামাই, হে জমিন ও আসমানের স্রষ্টা। খালিক মুদাফ, আল আরদি মাতুফুন আলাইহি, ওয়াও হারফুল আতফি, আস সামাই মাতুফ, মাতুফ মাতুফুন আলাইহি মিলে মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুনাদা। ইয়া হলো কি? হারফুন নিদা। তো আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে মুনাদা যদি মুদাফ হয় তো মানসুব হয়, খালিকু থেকে খালিকা হয়ে যাবে। ইয়া খালিকাল আরদি ওয়াস সামাই। আখু মাজিদিন মাজিদের ভাই। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই। আমরা পড়েছি 5টা শব্দ। আখুন হামুন, আখুন আবুন হামুন ফুদু। আখুন আবুন, আখুন মানে ভাই, আখুন আবুন মানে পিতা। এই দুটো শব্দ আমরা এখন পড়ি আপাতত। যেখানে অন্যান্য শব্দে জবর হয় সেখানে আলিফ হয়, যখন অন্যান্য শব্দে পেশ হয় তখন এখানে ওয়াও হয়। আখু, আখা, আখি। অর্থাৎ এখানে কিন্তু আমরা পেশ দেখতে পাচ্ছি না, জের দেখতে পাচ্ছি না, জবর দেখতে পাচ্ছি না। পেশকে আমরা বলি দম্মা, জবরকে বলি ফাতহা এবং জেরকে বলি কাসরা। আমরা এখানে দম্মা, ফাতহা, কাসরা কিছুই দেখতে পাচ্ছি না, বরং দম্মার পরিবর্তে আখুন, আবুন এই শব্দগুলোতে ওয়াও যোগ হয়, ফাতহার পরিবর্তে আলিফ যোগ হয়। এজন্য যেহেতু হারফুন নিদার পর যদি মুদাফ হয় মুনাদাটা, তাহলে সেটা কি হয়ে যায়? মানসুব হয়। সেহেতু আখু থেকে আখা হয়ে যাবে। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই। আবুন থেকে আবা হয়ে যাবে। ইয়া আবা ফাতিমাতা, হে ফাতেমার ভাই। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে বলছি মানসুব, এটা কি আসলে?
আসলে আরবি ভাষায় যখন কোনো শব্দ ব্যবহৃত হয়, যখন কোনো ইসিম ব্যবহৃত হয়, সেই ইসিমের তিনটা অবস্থা থাকে। কয়টা অবস্থা? তিনটা অবস্থা। একটা হলো রফা, আর একটা হলো নাসব, আর একটা হলো জর। একটা হলো রফা, আর একটা হলো নসব, আর একটা হলো জর। রফা মানে এক অবস্থা, নসব এক অবস্থা, জর এক অবস্থা। যেই শব্দটিতে রফা হয় সেই শব্দটিকে আমরা বলি মারফু। যে শব্দটিতে নসব হয় সেই শব্দটিকে আমরা বলি মানসুব। যে শব্দটিতে জ্বর হয় সেই শব্দটিকে আমরা বলি মাজরুর। যেমন মুবতাদা সর্বদা মারফু হয়। মুবতাদা সর্বদা কি হয়? মারফু হয়। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মাদুন মারফু হয়েছে, রাসূলুল্লাহি খবর সর্বদা মারফু হয়, রাসূলুল্লাহি খবর রাসূলু হয়েছে। ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতিমা মুবতাদা মুআল্লিমাতুন খবর, ফাতিমাতু মারফু হয়েছে। তো তাহলে ফাইল সর্বদা মারফু হয়, মুবতাদা সর্বদা মারফু হয়, খবর সর্বদা মারফু হয়। মাফউলে বিহি সর্বদা মানসুব হয়। নাসরতু ইমামাল মসজিদি, আমি মসজিদের ইমামকে সাহায্য করেছি। নাসরতু ফাইল, আনাজমের ফাইল। ইমামাল মসজিদি মাফউলে বিহি, মাফউলে বিহি কি হয়? মানসুব হয়। তাই ইমামু থেকে ইমামা হয়ে গেছে। তারপরে আকরামতু ফাতিমাতা, আমি ফাতেমাকে সম্মান করেছি। আকরামতু ফাইল ফাইল, আর ফাতিমাতা মাফউলে বিহি, ফাতিমাতা হয়েছে, মানসুব হয়েছে। কথা হলো তাহলে মারফু মানসুব এগুলো কি? শব্দের অবস্থা। ঠিক কখনো কখনো শব্দ মাজরুর হয়, যেমন মিনাল মসজিদি, মিনাল করিয়াতি, ইলাস সুকি, আলা তাওবিলাতি মাজরুর হচ্ছে। আলা ফাতিমাতা, ফাতিমার উপরে, আলা ফাতিমা তা। তো হরফুল জরের পরবর্তী শব্দটা মাজরুর হয়। তাহলে ফেল ইসিম যখন ফাইল হিসাবে আসে, ইসিম যখন মুবতাদা হয়, ইসিম যখন খবর হয়, তখন সেগুলো মারফু হয়। ইসিম যখন মাফউল হয় তখন সেটা মানসুব হয়। ইসিম যখন হরফুল জরের পরে আসে তখন সেটা মাজরুর হয়। ঠিক একইভাবে ইসিম যখন মুদাফ হয় এবং তা মুনাদা হিসাবে আসে তখন সেটা মানসুব হয়। ইয়া আখা ফাতিমাতা, ইয়া আবা মাহমুদিন, ইয়া ইমাম আল মসজিদি, ইয়া খালিক আল আরদি, ইয়া ফাল্লাহ আল করিয়াতি, সব মানসুব হচ্ছে। ফাল্লাহ আল করিয়াতি মুদাফ হওয়ার কারণে মুনাদা মানসুব হয়েছে। আসলে মারফু মানসুব যে অবস্থা, এটা তাহলে মানসুব মারফু কি জিনিস, আর পেশ জবর জের এটা কি জিনিস? পেশ হওয়া, জবর হওয়া, জের হওয়া এগুলো হলো আলামত। মারফু হচ্ছে না মানসুব হচ্ছে না মাজরুর হচ্ছে, তার আলামত হলো জবর হওয়া, জের হওয়া, পেশ হওয়া। জবরকে আমরা বলি ফাতহা, জেরকে বলি কাসরা, পেশকে বলি দম্মা। তো দম্মা, ফাতহা, কাসরা হলো আলামত, আর অবস্থা হলো রফা, নাসব, জার। কেন এই পার্থক্য করা হলো? রফাকে সরাসরি দম্মা বললে সমস্যা কোথায় ছিল? নাসবকে সরাসরি ফাতহা বললে সমস্যা কোথায় ছিল? জারকে সরাসরি কাসরা বললে সমস্যা কোথায় ছিল? আসলে ফেল ইসমের অবস্থা হলো রফা। সেই ইসমের রফাটা বিভিন্ন শব্দের ক্ষেত্রে বিভিন্ন ভাবে আসতে পারে। সবসময় যে দম্মা দ্বারা হবে তা নয়। যেমন যা মাজিদুন, মাজিদ এসেছে। জালাসা মাজিদুন, মাজিদ বসেছে। মাজিদুন ফাইল, ফাইল হওয়ার কারণে মাজিদুন দুই পেশ হয়েছে, মানে তানবিন দ্বারা কি হয়েছে? রফা হয়েছে। কিন্তু জালাসাত ফাতিমা তু, এখানে কিন্তু এক পেশ হয়েছে, মানে একটা দম্মা হয়েছে। তাহলে দুটোই রফা ফাইল হওয়ার কারণে জালাসাত ফাতিমা তু, ফাতিমা তু ফাইল, জালাসা মাজিদুন, মাজিদু ফাইল। কিন্তু মাজিদুন তানবিন হচ্ছে, ফাতিমা তু তানবিন হচ্ছে না। ঠিক একইভাবে জালাসা আখু মাজিদিন, জালাসা আখু মাজিদিন, মাজিদের ভাই বসেছে। এখানে আখু কিন্তু ফাইল, কিন্তু আখুতে আমি কোনো দম্মা বা পেশ দেখতে পাচ্ছি না, কিন্তু ফাইল হওয়ার কারণে আখু কিন্তু মারফু হয়েছে। তার মানে বোঝা গেল ফাইল সর্বদা মারফু হয়, ফাইলের অবস্থা হয় রফা। কিন্তু এই রফা বা মারফু বিভিন্ন আলামত হতে পারে, কখনো তানবিন হয়, কখনো দম্মা হয়, কখনো কি হয়? ওয়াও হয়। যেমন জালাসা আখু মাজিদিন। এই জন্যই বলা হচ্ছে যে অবস্থাটা হলো রফা, কিন্তু সেই রফাটা বিভিন্ন ভাবে হতে পারে, আলামত বিভিন্ন হতে পারে। বুঝতে পেরেছি? ঠিক একইভাবে নাসব, মাফউলে বিহি সর্বদা মানসুব হয়। যেই ইসমের অবস্থা নাসব সেই ইসিমকে আমরা বলি মানসুব। যেই ইসমের অবস্থা নাসব সেই ইসিমকে আমরা বলি
মানসুব। যেমন নাসরতু মাজিদান, আমি মাজেদকে সাহায্য করেছি। নাসরতু ফেল, আনা জমির ফাইল। নাসরতুর মধ্যে একটা আনা জমির আছে, যে আমি অর্থটা দিচ্ছে, যে আনা জমির, যে আনা জমিরটা এখানে লুকায়িত আছে, আমি দেখতে পাচ্ছি না। নাসরতু মাজিদান, মাজিদান হলো মাফউলে বিহি। তো মাজিদান মানসুব হয়েছে কি দ্বারা? আলামতটা কি? ফাতহা, জবর। মাজিদান, জবর। ঠিক একইভাবে নাসরতু আখা মাহমুদিন, আমি মাহমুদের ভাইকে সাহায্য করেছি। এখানে আখা মাহমুদিন মাফউলে বিহি, কিন্তু আখা এখানে কিন্তু জবর বা ফাতহা নাই, এখানে কি আছে? আলিফ আছে। তাহলে এখানে নসব হয়েছে কি দ্বারা? আলিফ দ্বারা। বা নসবের আলামত কি এখানে? আলিফ। তার মানে বোঝা গেল ইসমের অবস্থা রফা, সে রফা বিভিন্ন ভাবে হতে পারে আলামত। ঠিক ইসমের অবস্থা হলো নসব, সেই নসবটা বিভিন্ন ভাবে হতে পারে। ইসমের অবস্থা হলো জার, আর যে শব্দটা জার গ্রহণ করে তাকে আমরা বলি মাজরুর। হ্যাঁ, যেমন ইলাল মসজিদি, ইলা হারফুল জার, আল মসজিদ মাজরুর। মাজরুর হয়েছে কি দ্বারা? কাসরা দ্বারা বা জের দ্বারা। কিন্তু কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই, মুদাফুন ইলাইহিও সর্বদা মাজরুর হয়। কিতাবু রশিদিন, রাশিদের বই, রশিদিন মুদাফুন ইলাইহি। তো সেই সময় রশিদিন জের হয়েছে বা কাসরা দ্বারা জার হয়েছে। কিন্তু কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই, এখানেও ফাতিমাতা মুদাফুন ইলাইহি, কিন্তু এখানে জার হয়েছে ফাতহা দ্বারা বা জবর দ্বারা। তার মানে বোঝা গেল ইসমের অবস্থা জার, কিন্তু সেই জারটা বিভিন্ন ভাবেই হতে পারে। নেক্সট স্লাইড। তোমার ক্লাসে আমাকে ডিস্টার্ব করলাম তো, হ্যাঁ আবার নতুন করে করতে হবে, 20 মিনিট সময় চলে গেছে। ভাত দিয়ে তুমি আর নক করবা, হ্যাঁ তুমি দিয়ে চলে যাবা, কারণ এই এখন সময় পুরোটা আমার নষ্ট হয়ে যাবে। না সমস্যা নাই তো, আমি বললাম ঠিক আছে। আল্লাহ হাফেজ। তো ঠিক একইভাবে আশা করি আমরা বিষয়টা নিয়ে সামনে আলোচনা করব। এখন আমরা পরবর্তী বাক্যগুলোতে যাই। ইয়া ইমামাল মসজিদি, হে মসজিদের ইমাম। আনতা খরাজতা মিন হুজরাতিকা ওয়া যাহাবতা ইলাল মসজিদি ওয়া জালাসতা আমামাল মিহরাবি তাহতাল মিররাহাতি। ইয়া ইমামাল মসজিদি, হে মসজিদের ইমাম। আনতা খরাজতা মিন হুজরাতিকা, আপনি আপনার কামরা থেকে বের হয়েছেন। ওয়া যাহাবতা ইলাল মসজিদি, এবং মসজিদে গিয়েছেন। ওয়া জালাসতা আমামাল মিহরাবি তাহতাল মিররাহাতি, ওয়া জালাসতা, এবং বসেছেন। আমামাল মিহরাবি, আমামা মুদাফ, আল মিহরাবি মুদাফুন ইলাইহি, এজন্য মিহরাবি। আমামাল মিহরাবি তাহতাল মিররাহাতি, পাখার নিচে। আমরা বলেছি ফেল ফাইলের পরে যেই শব্দগুলো আসে, যদি সেই ইসিমগুলো যদি মানে স্থান বোঝায় বা সময় বোঝায়, তাকে আমরা বলি যরফ বা মাফউলে ফিহি। তাহলে আমাম আল মিহরাব, মিহরাবের সামনে আমামা মুদাফ, আল মিহরাবি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলে ফিহি বা প্রথম যরফ। তাহতাল মিররাহাতি, পাখার নিচে, এটাও স্থান বোঝাচ্ছে। তাহতা মুদাফ, আল মিররাহাতি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটিও দ্বিতীয় যরফ। ইয়া খালিকাল আরদি ওয়াস সামাই, ইয়া খালিকাল আরদি ওয়াস সামাই, হে আসমান জমিনের স্রষ্টা। কুদরাতুকা আজীবাতুন, কুদরাতুকা আজীবাতুন, তোমার কুদরত বা ক্ষমতা আশ্চর্যজনক। বিকুদরাতিকা খরাজাল ফারখু মিনাল বাইদি ওয়া খরাজাল বাইদু মিনাদ দাজাজি। বিকুদরাতিকা, তোমার ক্ষমতায় বা তোমার কুদরতে, খরাজাল ফারখু, ফারখুন মানে কি? ছানা, ছানা বের হয়, মিনাল বাইদি, ডিম থেকে। বাইদি মানে কি? ডিম। আর বাইদাতুন একটি ডিম, আল বাইদাতু ডিমটি, আর আল বাইদু ডিম।
খরাজাল ফারখু মিনাল বাইদি, ডিম থেকে ছানা বের হয়, ও খরাজাল বাইদু মিনাদ দাজাজি, এবং ডিম বের হয় মিনাদ দাজাজি, মুরগি থেকে। খরাজা আদামু মিনাল জান্নাতি ও খরাজাত হাওয়াউ মা আদামা, খরাজা আদামু মিনাল জান্নাতি ও খরাজাত হাওয়াউ মা আদামা। এখানে আদামু যদিও মুদাক্কার নাম, হাওয়াউ মুআন্নাস নাম, কিন্তু আদামু শব্দটিও গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ একটি নতুন শব্দ মনে হচ্ছে আমাদের কাছে। গায়রে মুনসারিফ মানে যে সমস্ত শব্দের শেষে তানবিন হয় না, যে সমস্ত শব্দের শেষে তানবিন হয় না এবং কাসরার পরিবর্তে ফাতহা হয়। মানে যেমন কিতাব রাশিদিন ছিল, সেই হিসাবে কিতাব আয়েশা ৩ হওয়ার কথা ছিল, আয়েশা ৩ না হয়ে আয়েশা তা হচ্ছে। তো এই যে কাসরার পরিবর্তে ফাতহা হচ্ছে, এই জন্য আমরা আয়েশাতা বা এই মুআন্নাস নামগুলোকে বলি গায়রে মুনসারিফ। কি বলি? গায়রে মুনসারিফ, মানে যে ইসিমগুলো কাসরার পরিবর্তে ফাতহা হয় এবং তানবিন হয় না, আয়েশাতু, হাওয়াউ, সেই শব্দগুলোকে আমরা বলি গায়রে মুনসারিফ। কিছু কিছু মুদাক্কার নামও গায়রে মুনসারিফ আছে, যেমন আদামু, ইব্রাহিমু, তারপরে ইয়াকুবু। অর্থাৎ যেই ছেলেদের নাম হলেও যে নামগুলো বিদেশি শব্দ, মানে আরবি ভাষার শব্দ নয়, সেগুলো গায়রে মুনসারিফ, সেগুলো শেষেও তানবিন হয় না। বাংলাদেশু, পাকিস্তানু, হিন্দু, আল হিন্দু। খরাজা আদামু মিনাল জান্নাতি ওয়া খরাজাত হাওয়াউ মা আদামা, আদম জান্নাত থেকে বের হয়েছেন এবং হাওয়া আদমের সাথে বের হয়েছেন। মাজিদুনিশ শুজাউ, সাহসী মাজেদ। মাজিদুন শুজাউন, মাজেদ সাহসী, আর মাজিদুনিশ শুজাউ, সাহসী মাজেদ। মাজিদুনিশ শুজাউ জালাসা আলা মাকআদিদ দাব্বাবাতি, সাহসী মাজেদ ট্যাঙ্কের আসনে বসেছে। ইয়া ফাতিমাতাদ যাকিয়াতা, ইয়া ফাতিমাতুদ যাকিয়াতু, ইয়া ফাতিমাতুদ যাকিয়াতু, হে মেধাবী ফাতেমা, আনতি যাহাবতি ইলা সাবুরাতিল ফাসলি ওয়া কাতাবতি আলাইহা বিকলামিস সাবুরাতি, তুমি শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডের কাছে গিয়েছো এবং তাতে ব্ল্যাকবোর্ডের পেন দ্বারা বা ব্ল্যাকবোর্ড পেন দ্বারা লিখেছো। ইয়া রব্ব হাযাল বাইতি, হে এই ঘরের প্রভু। ইয়া কি হারফুন নিদা, রব্ব মুদাফ, হাদা ইসমুল ইশারা, আল বাইতি মুশারুন ইলাইহি, এই ঘর, হাদা ইসমুল ইশারা, আল বাইতি মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে রব্বা মুদাফের মুদাফুন ইলাইহি। তো আমরা বলেছি মুদাফ যখন মুনাদা হয় তখন সেটি মানসুব হয়, রব্বা হয়ে গেছে। ইয়া রব্বা হাদাল বাইতি, হে এই ঘরের প্রভু। আনতা রব্বি ওয়া আনা আবদুকা, আপনি, আনতা রব্বি, আপনি আমার প্রভু, ওয়া আনা আবদুকা, এবং আমি আপনার দাস। আনা আবদুকা দাইফু, আনা আবদুকা দাইফু, আব্দু হয়েছে, দাইফু হবে, মাউসুফ সিফাত একই রকম হয় যেহেতু। আনা আবদুকা দাইফু, আমি আপনার দুর্বল বান্দা। আইয়ুহার রাজুলুল মুসলিমু, হে মুসলিম পুরুষ। কাইফা খরাজা মিন ফামিকা হাদাল কালামু, কাইফা কি করে বা কিভাবে, খরাজা বের হয়েছে, মিন ফামিকা তোমার মুখ থেকে, হাদাল কালাম এই কথা, কি করে তোমার মুখ থেকে এই কথা বের হলো। আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, হে মুসলিম নারী। কাইফা খরাজতি মিন বাইতিকি ওয়া যাহাবতি ইলা সুকি, কাইফা খরাজতি, মারআতুল মুসলিমাকে বলা হচ্ছে মুয়ান্নাস, কাইফা খরাজতি মিন বাইতি কি যেহেতু মুয়ান্নাস, ওয়া যাহাবতি ইলা সুকি, কিভাবে তুমি তোমার ঘর থেকে বেরোলে এবং বাজারে গেলে বা মার্কেটে গেলে। আইনা হায়াউকি, তোমার লজ্জা কোথায়। জিহাদুকুম বিসাইফি ওয়া জিহাদুনা বিল কলামি, জিহাদুকুম বিসাইফি, তোমাদের জিহাদ বিসাইফি তরবারি দ্বারা, ওয়া জিহাদুনা বিল কলামি, এবং আমাদের জিহাদ বিল কলামি কলম দ্বারা। ফাল্লাহুল উম্মতি ফিদ দাওয়াতি ইলাল্লাহি, ফাল্লাহুল উম্মতি, উম্মার কৃষক, জাতির কৃষক, ফিদ দাওয়াতি, দাওয়াতে আছেন, ইলাল্লাহি, আল্লাহর দিকে বা আল্লাহ পানে, জাতির কৃষক আল্লাহ পানে দাওয়াতে নিয়োজিত আছেন। আল ইনসানু ফিল গাফলাতি ওয়াল মাউতু ফি তালাবিহি, আল ইনসানু ফিল গাফলাতি, মানুষ উদাসীনতায়, গাফলাতুন, গাফলতের মাঝে, মানুষ উদাসীনতায়। আল ইনসানু ফিল গাফলাতি ওয়াল মাউতু ফি তালাবিহি, অথচ মৃত্যু তার খোঁজে। তলবুন মানে কি করা, খোঁজ করা, তলব করা। ফি তলবিহি, অথচ মৃত্যু তার খোঁজে।
ওয়াও মানে অথচ, ওয়াও মানে যেমন আর হয়, ওয়াও মানে এবং হয়, ওয়াও মানে ও হয়, এবং ওয়াও মানে অথচ হয়। আল ইনসানু ফিল গাফলাতি ওয়াল মাউতু ফি তলাবিহি, মানুষ উদাসীনতায় অথচ মৃত্যু তার খোঁজে আছে। লাদ্দাতুল ইলমি ফিল আমালি ওয়া লাদ্দাতুল আমালি ফিল ইখলাসি। লাদ্দাতুল ইলমি, ইলমের স্বাদ, ফিল আমালি, আমলে, ইলমের স্বাদ আমলে, ওয়া লাদ্দাতুল আমালি, এবং আমলের স্বাদ, ফিল ইখলাসি, ইখলাসে, ইলমের স্বাদ আমলের মাঝে আর আমলের স্বাদ ইখলাসের মাঝে। আইয়ুহার রাজুল, হে লোক, খরাজাল ঈমানু মিন কলবিকা ওয়া খরাজাল ইসলামু মিন বাইতিকা ফামা জাওয়াবুকা আমাম আল্লাহি। খরাজাল ঈমানু মিন কলবিকা, তোমার অন্তর থেকে ঈমান বেরিয়ে গেছে, ওয়া খরাজাল ইসলামু মিন বাইতিকা, এবং তোমার ঘর থেকে ইসলাম বের হয়ে গেছে। ফামা জাওয়াবুকা আমাম আল্লাহি, ফামা জাওয়াবুকা, তোমার জবাব কি বা তোমার উত্তর কি, আমাম আল্লাহি, আল্লাহর সামনে। ফামা জাওয়াবুকা আমাম আল্লাহি। এবার আমরা বাংলা থেকে আরবি করব। কার কুদরতে ইব্রাহিম আগুন থেকে বের হয়েছেন? ইব্রাহিম বের হয়েছেন, খরাজা ইব্রাহিমু, আগুন থেকে, মিনান নারি, কার কুদরতে। প্রশ্নবোধক অংশটুকু ইসিমগুলো আগে এসে থাকে, তাহলে কার কুদরত আরবি কি? কুদরতু মান, কুদরতু মান, কার কুদরত, কার কুদরতে মানে কি? কার কুদরত দ্বারা। বিকুদরতি মান খরাজা ইব্রাহিমু মিনান নারি, বিকুদরতি মান খরাজা ইব্রাহিমু মিনান নারি, আল্লাহর কুদরতে বের হয়েছেন। খরাজা মিন, খরাজা বিকুদরতিল্লাহি, খরাজা বিকুদরতিল্লাহি, হে খালেদের আম্মা, ইয়া মা খালিদিন, খালিদিন, খালেদের আম্মা, আর হে খালেদের আম্মা, ইয়া উম্মা খালিদিন, উম্মা হয়ে যাবে মুদাফার কারণে, মুনাদা। আপনার স্বামী কি মসজিদে গিয়েছেন? হাল যাহাবা জাওজুকি, খালেদের আম্মা, জাওজুকি, হাল যাহাবা জাওজুকি ইলাল মসজিদি, নাম, দাহাব, হ্যাঁ গিয়েছেন। হে রাশিদের বোন, ইয়া উখতা রাশিদিন, তুমি তোমার খাতায় লিখেছো। কে লিখেছে? রাশিদের বোন, মুয়ান্নাস। কাতাবতি ফি কুরাসাতিকি, কাতাবতি ফি কুরাসাতিকি, আর তোমার ভাই তার খাতায় লিখেছে। ওয়া কাতাবা আখুকা ফি কুরাসাতিহি, ওয়া কাতাবা আখুকা, ওয়া কাতাবা আখুকি ফি কুরাসাতিহি। ইয়া উখতা রাশিদিন কাতাবতি ফি কুরাসাতিকি ওয়া কাতাবা আখুকি ফি কুরাসাতিহি। হে এই গ্রামের কৃষক, ইয়া ফাল্লাহা হাদিহিল ক্বরিয়াতি, ইয়া ফাল্লাহা হাদিহিল ক্বরিয়াতি, তোমার ছোট ঘরটি কোথায়? আইনা বাইতুকা সগীরু, আইনা বাইতুকা সগীরু, তোমার সুন্দর ঘড়িটি কোথায়? আইনা সাআতুকাল জামিলাতু, তোমার ঘড়িটি সুন্দর। সাআতুকা জামিলাতুন, তোমার সুন্দর ঘড়িটি। সাআতুকাল জামিলাতু, তোমার ঘরটি ছোট। বাইতুকা সগীরুন, তোমার ছোট ঘরটি। বাইতুকা সগীরু, আইনা বাইতুকা সগীরু, তা একটি উঁচু গাছের পেছনে আছে। তা হুয়া, একটি উঁচু গাছের পেছনে। ওয়ারা শাজারাতিন আলিয়াতিন, ওয়ারা শাজারাতিন আলিয়াতিন, তা উঁচু গাছটির পিছনে থাকলে বলা হলে আরবি কি বলতে হতো? হুয়া ওয়ারা আশ-শাজারাতিল আলিয়াতি, এখানে আছে তা একটি উঁচু গাছের পেছনে আছে। হুয়া ওয়ারা আশ-শাজারাতিন আলিয়াতিন, হে মসজিদের খাদেম। ইয়া খাদিমাল মসজিদি, আপনি খুব উত্তম লোক। আনতা রাজুলুন তাইয়িবুন জিদ্দান, আনতা রাজুলুন তাইয়িবুন জিদ্দান, জিদ্দান খুব। হে মাসউদের সহপাঠী। ইয়া জামিলা মাসউদিন, ইয়া জামিলা মাসউদিন, তুমি কি খালেদের সাথে তার বাগানে খেলেছো? হাল লাইবতা মা খালিদিন ফি, ফি কোথায়? বাগানে। ফি হাদিকাতিহি, হাল লাইবতা মা খালিদিন ফি হাদিকাতিহি। এই গাভীর ওলানে প্রচুর দুধ আছে। ওলান আরবি হলো দরউন। ফি দরই হাদিহিল বাকারাতি লাবানুন কাসীরুন, এই গাভীর ওলান থেকে কি বের হয়েছে? মাযা খরাজা মিন দরই হাদিহিল বাকারাতি, তা থেকে কি মধু বের হয়েছে না দুধ? আল আসালু খরাজা মিনহু আমিল লাবানু, দুধ। আল লাবানু, একটি বড় বানর এই বন থেকে বের হলো এবং নিকটবর্তী গ্রামে গেল। একটি বড় বানর আরবি কি? কিরদুন কাবীরুন, কিরদুন মানে বানর, কফ র দাল, একটি বড় বানর। কিরদুন কাবীরুন, এই বন থেকে বের হলো। খরাজা কিরদুন কাবীরুন মিন হাদিহিল গাবাতি, গাবাতুন মানে বন, আর বাগান আরবি হাদিকাতুন। খরাজা কিরদুন কাবীরুন মিন হাদিহিল গাবাতি ওয়া যাহাবা ইলা ক্বরিয়াতিন
করিবাতিন নিকটবর্তী গ্রামে গেল, তার মানে নির্দিষ্ট কোন গ্রামের কথা বলা হচ্ছে। ওয়া যাহাবা ইলাল করিয়াতিল করিবাতি খরাজা কিরদুন কাবীরুন মিন হাযিহিল গাবাতি ওয়া যাহাবা ইলাল করিয়াতিল করিবাতি। ইমরানের নতুন কলমটি তার পকেটে আছে। ইমরানের নতুন কলমটি, ইমরানের কলম কলামু ইমরানা, কলামু ইমরানা। ইমরান শব্দটি হিব্রু ভাষার শব্দ, এই নামটি হিব্রু ভাষার নাম। আর আমরা পড়েছি ছেলেদের বা মুযাক্কার নাম হলেও যে নামগুলো বিদেশি ভাষা থেকে আসা, সেই শব্দগুলো মুআন্নাস নামের মতোই শেষে তানবিন হবে না এবং জেরের পরিবর্তে জবর হবে, কলামু ইমরানা। সেই শব্দগুলোকে আমরা কি বলছি? গায়রে মুনসারিফ। কি বলছি? গায়রে মুনসারিফ। তাহলে ইমরানের কলম কলামু ইমরানা, ইমরানের নতুন কলম কলামু ইমরানাল জাদীদু তার পকেটে আছে। ফি জাইবিহি কলামু ইমরানাল জাদীদু ফি জাইবিহি, শিক্ষক মাহমুদের কাছে একটি মূল্যবান বই আছে। মাহমুদ একজন শিক্ষক, মাহমুদুন মুআল্লিমুন, শিক্ষক মাহমুদ, মাহমুদুনিল মুআল্লিমু মাউসুফ সিফাত, শিক্ষক মাহমুদের কাছে। ইনদা মাহমুদিনিল মুআল্লিমি, ইনদা মাহমুদিন, ইনদা মুদাফ, মাহমুদিন মাউসুফ, আল মুআল্লিমি সিফাত, মাউসুফ সিফাত মিলে মুদাফুন ইলাইহি ইনদার, এইজন্য মাহমুদিন মুদাফুন ইলাইহি হওয়ার কারণে ইনদা মাহমুদিনিল মুআল্লিমি একটি মূল্যবান বই আছে। কিতাবুন কাইয়িমুন, ইনদা মাহমুদিনিল মুআল্লিমি কিতাবুন কাইয়িমুন, রাশেদের মাঝে কৃপণতা আছে। ফি রাশিদিন, রাশেদের মাঝে আসবে কি? ফি রাশিদিন বুখলুন, বুখলুন মানে কৃপণতা, আর বাখিলুন মানে কৃপণ। সাখিয়ুন মানে দানশীল, আর সাখাওয়াতুন মানে দানশীলতা। আর হাতিমের মাঝে দানশীলতা আছে। অফি হাতিমিন সাখাওয়াতুন, তাহলে কি হলো? ফি রাশিদিন বুখলুন অফি হাতিমিন সাখাওয়াতুন। মুশরিকের কবরে আগুন ও আযাব আছে। ফি কবরি মুশরিকিন, ফি কবরিল মুশরিকি, ফি কবরিল মুশরিকি নারুন ওয়া আযাবুন, ফি কবরিল মুশরিকি নারুন ওয়া আযাবুন। আর যদি বলা হতো আগুন ও আযাব মুশরিকের কবরে আছে, তাহলে আরবি হতো আন-নারু ওয়াল আযাবু ফি কবরিল মুশরিকি। হে মাজিদের ভাই, ইয়া আখা মাজিদিন, তোমার নতুন চশমাটি কোথায়? আইনা নাযারাতুকাল জাদীদাতু, ইয়া আখা মাজিদিন আইনা নাযারাতুকাল জাদীদাতু, তা আমার কামরায় টেপায়ের উপরে আছে। হিয়া নাযারাতুন মুআন্নাস, হিয়া হবে তা আমার কামরায়। হিয়া ফি গুরফাতি টেপায়ের উপরে, আলাল মিনদাদাতি, হিয়া ফি গুরফাতি আলাল মিনদাদাতি, এখানে ফাওকা হবে না, কি হবে? আলা হবে। হিয়া ফি গুরফাতি আলাল মিনদাদাতি, এভাবেও বলতে পারি হিয়া আলাল মিনদাদাতি ফি গুরফাতি, মিনদাদাতুন মানে টেপায়া। ওই মুরগির পেটে প্রচুর ডিম আছে। ফি বাতনি তিলকা দাজাজাতি বাইদুন কাসীরুন, একটি ডিমের কথা বলা হচ্ছে না, তাই বাইদাতুন না হয়ে বাইদুন হবে। ফি বাতনি তিলকা দাজাজাতি বাইদুন কাসীরুন, তার পেট থেকে একটি বড় ডিম বের হয়েছে। খরাজাত বাইদাতুন কাবীরাতুন মিন বাতনিহা, মুরগি মুয়ান্নাস এজন্য বাতনিহা। খরাজাত বাইদাতুন কাবীরাতুন মিন বাতনিহা। আত-তাদরিব ওয়ালা তারকিব, তারকিবের উপর অনুশীলন। তামরিন মানে অনুশীলন, তাদরিব মানে অনুশীলন। বিকুদরাতিকা খরাজাল ফারাকু মিনাল বাইদি, তোমার কুদরতে ডিম থেকে ছানা বের হয়েছে। বি হারফুল জার, কুদরতি মুদাফ, কা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে বি হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক ফেলের সাথে। ফেলের সাথে মুতাআল্লিক সর্বদা ফেলের পরে আসে, কিন্তু বিকুদরাতিকা আগে এসেছে। যদি কখনো মুতাআল্লিক অথবা মাফউলে বিহি ফেল থেকে আগে চলে আসে, সেখানে উদ্দেশ্য হয় তাকিদ করা। তাকিদ মানে কি করা? জোরালো ভাবে কোনো কিছু উপস্থাপন করা। যেমন নাবুদুকা, নাবুদু আমরা ইবাদত করি কা? তোমার, আমরা তোমার ইবাদত করি, কিন্তু আমরা বলছি ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি। এই যে জোরালো ভাবে কোনো একটা কিছুকে উপস্থাপন করা, সেক্ষেত্রে আমরা মাফউলে বিহিকে মুতাআল্লিককে কখনো কখনো ফেলের আগে নিয়ে আসি। এখানে আমরা বলছি বিকুদরাতিকা, তোমারই কুদরতে, এই যে জোরালো ভাবে বলছি, এই জন্য ফেল থেকে আগে এনেছি। মূলত বাক্যটা এরকম ছিল খরাজাল ফারখু বিকুদরাতিকা মিনাল বাইদি, বুঝতে পেরেছি? তাহলে হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক, খরাজা ফাইল, আর ফারখু ফাইল। খরাজাল ফারখু মিনাল বাইদি, মিন হারফুল জার, আল বাইদি মাজরুর, হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক থানি। বিকুদরাতিকা ফার্স্ট মুতাআল্লিক, আর মিনাল বাইদি সেকেন্ড মুতাআল্লিক বা মুতাআল্লিক থানি। ফেল, ফাইল এবং দুই মুতাআল্লিক মিলে মুতাআল্লিক আউয়াল এবং মুতাআল্লিক থানি মিলে আল জুমলাতুল ফি'লিয়া।
মাজিদুন শুজাউ জালাসা আলা মাকআদিদ দাব্বাবাতি। হ্যাঁ, মাজিদুন মাউসুফ আর শুজাআতু সিফাত। শুজাউ সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, জালাসা ফেল। প্রশ্ন আসতে পারে যে জালাসা এখানে ফেল এসেছে, এই বাক্যে ফেল আছে, তা সত্ত্বেও আমি মাজিদুন শুজাউকে কেন মুবতাদা বলছি? এটা তো ফাইল হওয়ার কথা ছিল, সাহসী মাজিদ বসেছে। আসলে কথা হলো ফাইল সর্বদা ফেলের পরে আসে। ফাইল সর্বদা কোথায় আসে? ফেলের পরে আসে। ফাইল সর্বদা কোথায় আসে? ফেলের পরে আসে। কিন্তু সেই ফাইলটা যদি কখনো ফেলের আগে চলে যায়, তখন সেই অংশটাকে আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী মুবতাদা বলি। কারণ যে বাক্য ইসিম দ্বারা শুরু হয় সেই বাক্যকে আমরা বলি জুমলাতুল ইসমিয়া। সুতরাং যদি ফেল যদি কখনো ফাইল যদি কখনো ফেলের আগে চলে যায়, সেটাকে আমরা বলি মুবতাদা। কারণ ফাইল সর্বদা ফেলের পরে আসে, আমরা সেটাকে আর ফাইল বলতে পারি না যখন তা ফেলের আগে চলে আসে। তাহলে মাজিদুন শুজাউ মাউসুফ সিফাত মিলে মুবতাদা, জালাসা ফেল। এবার কথা হলো মাজিদুন শুজাউ সাহসী মাজিদ বসেছে, এটা তো ফাইল ছিল, আমরা মুবতাদা বলছি, তাহলে ফাইল গেল কোথায়? ফাইল যখন ফেলের আগে এসে মুবতাদা হয়ে যায়, তখন ফেলের মাঝে যে একটা জমির থাকে, দমিরে মুস্তাতির বলি বা উজ্জ জমির, সেই জমিরটাকে আমরা তখন ফাইল বলি। সুতরাং জালাসা ফেলের মাঝে একটা হুয়া জমির আছে, জালাসা ফেলের মাঝে একটি হুয়া দমির আছে, আমি লিখে দিয়েছি আদ-দমিরুল মুস্তাতির। এই দমিরে মুস্তাতিরটাই হলো ফাইল। তারপর আলা হারফুল জার মাকাদি মুদাফ, আদ-দাব্বাবাতি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু হয়ে খবর। আল জুমলাতুল ফি'লিয়াতু হয়ে খবর। পুরো বাক্য মিলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে প্রথমে আল জুমলাতুল ফি'লিয়া হবে, সেকেন্ড আল জুমলাতুল ফি'লিয়াতু কনভার্ট হয়ে খবর হয়ে যাবে। কেন? কারণ হলো মাজিদুন শুজাউ মুবতাদা ছিল, তার একটা খবর লাগবে, খবর। তারপর এই মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।